হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা গিয়েছিলাম তেঁতুলিয়া গ্রামে মহানাম যজ্ঞ শোনার উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে আমরা কি করেছি আর কি দেখেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। আর আমরা ওখানে গিয়ে এই যে কীর্তন শুনতে বসে পড়েছিলাম। আর তারপর চলে আসলাম এই যে মেলার উদ্দেশ্যে। এখানে প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে নাগরদোলা। এইখানে সবাই উঠে পড়লো, কিন্তু আমি বাদে, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে। আর নাগরদোলায় ওঠার পর এক একটার অবস্থা দেখে। আর এরপর আমাদের বাড়ির সকল বাচ্চারা এই যে এইটার উপর উঠে লাফালাফি করতেছিল। এটার কি বলে আসলে আমি জানি না। আর বর্তমানে মেলায় অনেক কিছুই ওঠে যেগুলোর নাম আমি আসলেই জানি না। তার মধ্যে এই যে এইটা আরেকটা, এটা কি জানি না আমি। তো এইটাই যে ভাই ওঠার পর বলতেছিল দিদি মাথা ঘোরে আর হচ্ছে মনে হয় যে পাহাড়ের উপর থেকে পড়তেছি। শুনে আমরা খুব হাসতেছিলাম। তো যাই হোক, এরপর আমরা সবাই ফুচকা খাইতে চলে গিয়েছিলাম, কারণ হচ্ছে এইটা খুব মিস করতেছিলাম যতক্ষণ মেলাতে ছিলাম আর কি। কিন্তু মা কাকিরা ফুচকা না খেয়ে ওরা চটপটি খাওয়ায় ব্যস্ত ছিল। ওদের নাকি ফুচকা ভালো লাগে না। যাই হোক, কিছু মানুষ আছে যাদের ফুচকা ভালো লাগে না। ভাই এরা কারা? আর এরপর আসলাম পানের দোকানে। একটা দিদা ছিল আমাদের সাথে, উনি নাকি পান খাবে তার জন্য। তাছাড়া আমরা কেউ পান খাবো না, পান আমার পছন্দ না। আর মেলার কোন সাইডে কোন দোকান বসেছে আমি ওইটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর সময়টা যেহেতু গরমকাল, সেহেতু শরবত না খেলেই নয়। তো এখান থেকে শরবত খেয়ে আমরা সোজা চলে এসেছিলাম জিলেপির দোকানে 2 কেজি জিলেপি নেওয়ার উদ্দেশ্যে। কারণ হচ্ছে আমার রেজাল্ট দিয়েছিল আর মন্দিরে লুট দেওয়া হয়নি, এই জন্য মন্দিরে দেওয়ার উদ্দেশ্যেই নেওয়া। তো এরপর হচ্ছে এই যে ঠাকুরের কিছু জিনিসপত্র কেনার জন্য এই যে এখানে চলে এসেছিলাম। আর এদিকে আমার ভাইয়ের কাণ্ড কারখানা দেখেন, ও হাওয়াই মিঠাই নিয়ে কেমন করতেছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।